হরে হরে রাম হরে রাম 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 হরে হরি বল। শ্রীমদ ভাগবতম শ্রবণ মঙ্গল। ভাগবত শ্রবণ করলেই মঙ্গল। পরীক্ষিত মহারাজের কাছে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাতের কাছে প্রশ্ন করেছিলেন। 3টি প্রশ্ন করেছিলেন। এক প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন ছিল আসন্ন মৃত্যুকালীন জীবের কর্তব্য করণীয়। সে বলেনি যে আমরা কিভাবে ধর্ম করব, কিভাবে কর্ম করব, এত কিছু জিজ্ঞাসা করেনি। তিনি জিজ্ঞাসা করেছিলেন আসন্ন মৃত্যুকালীন জীবের কর্তব্য করণীয় কি, আসলে আমাদের ধর্মটা কি, আমাদের ধর্ম কি, কি ধর্ম আমরা যে বলি সনাতন, সনাতন ধর্ম, আমরা হিন্দু ধর্ম, এগুলো ধর্ম না, এটাকে ধর্ম বলে না। তবে ধর্ম কি? ধর্ম হলো আমাদের মানবতা। একজন মানুষের ধর্ম হলো মানবতা। সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, এরকম 1 লক্ষ ধর্ম আছে, ওটাকে ধর্ম বলে না, ওটা হলো উপাসনা। হরিবল। আগায় বসেন বাবাজি, আসেন, কাছে কাছে আসেন, অসুবিধা নাই, ভয় নাই, কাছে কাছে আসেন। কৃষ্ণ কার্ডে ধরবেন। হরিবল হইল, সব ফাঁক হয়ে যাচ্ছে মাঝখান দিয়ে, দেখছেন অবস্থা। যাই হোক, তাহলে আমাদের ধর্মটা কি, ধর্ম কি বস্তু প্রশ্ন করেছিলেন হরিবল। যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথ থেকে নেমে যান, অর্জুনের রথ থেকে, অর্জুনের রথ ছিল না, কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথটা নিয়ে যুদ্ধ করেছিল, জানেন সেই রথের নাম কি? একটা হিন্দু বলতে পারবে, একজন হিন্দু নেই, বলার মতো কায়দা নেই। তার কারণ এইগুলো নিয়ে কেউ ঘাটে না, এই জন্য ঘাটে না, এরা তথ্য জানে, তত্ত্ব জানে না। তত্ত্বটা আলাদা জিনিস আর তথ্যটা আলাদা জিনিস। আমরা সবাই তত্ত্ব জানি, মানে তত্ত্ব, তথ্য, কিন্তু তত্ত্ব জানি না। তত্ত্ব আর তথ্যর মধ্যে পার্থক্য আছে। একটু হাতে তাবুর দিয়ে একটু নাম করবে, তাই অলস, আমরা হলো সেই জানি। তাহলে পরে আমাদের ধর্মটা কি, এটা জানতে হবে। কোন কি করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন রথ থেকে নেমে গেলেন, ওই রথে অর্জুন, ওই রথখানার একটা নাম ছিল, আমার নাম, আপনার নাম, ওই যে নাম সুদর্শন শাহ, ওর নাম গৌতম শাহ, ওই যে আমার ভাইরা, হ্যাঁ বিষ্ণুপদ, হ্যাঁ এই যে এরকম, তারপরে যে এটা পিছনে বসা আছে। যাই হোক, এই সবারই একটা করে নাম আছে। আমাদের এখানে আমরা যে বাড়িতে আছি, সেই বাড়ি যিনি গৃহকর্তা ছিলেন, যিনি গৃহকর্তা ছিলেন, তার নাম ছিল বিজয় দাস। দাস ছিল না, বিজয় দাস ছিল। হরিবল। তো প্রত্যেকটা বস্তুরই একটা নাম থাকে। আমরা যে ঘরের মধ্যে বসিনি, আমরা বারান্দায় বসছি, তাই না? এটা তো ঘরের সাথে সংযুক্ত, তাই না? এটা কি দরজা, এটা কি ওয়াল, মানে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে। তাহলে যে রথখানায় আসছিলেন সেটারও একটা নাম ছিল। সেই নামটা কি? নামটা আমাদের এটা হলো তথ্য। এটা তথ্য, তত্ত্ব যেটা বলবো সেটা হলো আলাদা জিনিস, আর তথ্য যেটা বলবো সেটা হলো আলাদা জিনিস। তত্ত্বটা কি? ওটা হলো কপিল ধ্বজ। কপিল শব্দের অর্থ হলো হনুমান। আপনারা জানেন হনুমান কার পুত্র? হরিবল। হ্যাঁ, সবাই বলে আসলে পবন পুত্র, পবনের আশীর্বাদ ছিল। যাই হোক, হরিবল। হনুমানজি উপরে ছিলেন, যে রথখানা ছিলেন, সেই রথের ভগবান শ্রীকৃষ্ণ যে রথখানা চালাইতেন, যে রথখানা ছিলেন, তার উপরেই দেখবেন হনুমানজি বসা আছে, এরকম ধ্বজ হাঁটেতেন। এই জন্য ওর নাম কপিল। ওর উপরে বসা আছে, দেখবেন, এটা খেয়াল করলেই দেখতে পাবেন। তো ওই রথ থেকে যখন নেমে গেলেন, অর্জুনও নেমে গেলেন, যুদ্ধ তো শেষ, যুদ্ধ শেষ। এখন
রথ থেকে নেমে গেলেন, যখন দুইজন নেমে গেলেন তখন ধপ ধপ করে রথখানা উড়ে গেল। আরে আপনার আমার রথ থেকে যখন ভগবান নেমে যাবে, হরিবল, ভগবান আর থাকবে না, তখন কি করবে? এই দেহটাও বেশি দূর না, ওই অম্বিকাপুর নিয়ে পুড়াই দিবে, জ্বালাই দিবে, একই ভাব। ওটা হলো তত্ত্ব। যে দেহ থেকে যখন বের হয়ে যাবে, কি বায়ু বের হয়ে যাবে, বায়ু যখন বের হয়ে যাবে তখন এই দেহটা নিয়ে ওই জায়গায় নিয়ে পুড়াই দিবে। তখন কি করবে? তাই পদকর্তা বললেন যে ভাই দেবে সাজিয়ে চিতা, আদর যত্নের ফল, পুত্র দেবে শত্রু হয়ে তোমার, চাঁদ মুখে অন্ন, ঘরের গিন্নি ফেলবে মায়া চোখের জল, আমার সকল সাথ ফুরালো বলে। এটা হলো তত্ত্ব, এটা তত্ত্ব। তাহলে আমার মধ্যে যিনি আছেন তিনি যখন থাকবেন না, তখন আর আমার কোনো গুণ নেই, আমার নাম পরিবর্তন হয়ে যাবে। তখন আর কেউ বলবে না যে নরোত্তম, তখন বলবে কি এই লাশ কখন আনছে রে গৌতম, বলবে এই কথা, বলবে লাশ হয়ে যাব। তখন আর আমি আমার থাকবো না। তাহলে আমার জানতে হবে আমার ধর্মটা। যদি আমার ধর্ম আমি না জানি, তাহলে জীবন ভরে শুধু কথা শুনেই যাব, কথা বলেই যাব। এখানে বসে পাঠ করছি, এটা কি ধর্ম হচ্ছে আমার? এটা ধর্ম না। ধর্ম হলো নিজেকে রক্ষা করা। ধর, ধর শব্দের অর্থ দেহ, এই দেহ। আর মর্ম অর্থাৎ এই দেহের মর্ম কথা। আপনার দেহ কিসে সুস্থ থাকবে এটা আপনার জানতে হবে, এটা আপনার ধর্ম। আপনি যে কাজ করলে আপনার দেহ সুস্থ থাকে সেটা আপনার করতে হবে, তবেই আপনি ধর্ম করবেন। আর আপনার যদি দেহ অসুস্থ হয়ে যায় তাহলে আপনি ধর্ম করতে পারবেন। কেমন? গুরুদেব এবং শিষ্য আসছেন, এসে রেলগাড়িতে উঠবেন, রেলগাড়িতে। তো যখন রেলগাড়িতে উঠবেন তখন বললো কি, শিষ্যকে বলতেছে এই ওঠো ওঠো, হাম আগে। শিষ্য বলতেছে না বাবা আপনি হাম আগে, মানে আপনি ওঠেন। আবার গুরু বলতেছে হাম আগায়, মানে দুজন দুজনে কথা হচ্ছে যে তুমি আগে যাও, তুমি আগে যাও। এইভাবে একবার শিষ্যকে গুরু বলছেন, গুরুকে শিষ্য বলছে। এইভাবে হাম আগায় বলতে বলতে এক সময় কি হলো, ট্রেনটা সময় হলো, ট্রেনটা ছেড়ে চলে গেল। এ কাজ করা যাবে। নিজের শরীর যেভাবে সুস্থ থাকে সেই কাজ করতে হবে। যদি আপনার দেহ পরিবল একটু আগায় বসে, একটু আগায় বসতে পারে, ওই যে মায়েরা আসতেছে তারাও বলবে আসেন, এদিকে আসেন, আপনি আসেন, আপনি সাহসিকতার ই দেন, পরিচয় দেন। হরিবল, এই তো বস, হরিবল, যাক যাক মা, সত্যি আপনার সাহস আছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো আগায় বসুন, আপনি আর একটু আগায় বসুন না, এই তো হরিবল, এই তো সামনে বসবে। এই যে এরাও আগে বসে, কিন্তু এখন এরা পাশে পাশে বসা দিচ্ছে। যাই হোক, হ্যাঁ যাই হোক, তাহলে আমার দেহকে সুন্দর রাখতে হবে, আমি দেহকে ভালো রাখতে হবে। কি করলে আমার এই দেহ ভালো থাকবে, এটা হলো আমার আগে জানতে হবে। এই দেহ জানার জন্যই আমি এখানে বসছি। আগে আপনি পাঠ শ্রবণ করবেন, পাঠ শ্রবণ করার আগে কিভাবে বসতে হবে এটা আপনার জানতে হবে। যে পাঠে আমি কিভাবে বসবো, কিভাবে আমি পাঠে যাব, গেলে পরে আমার মনোনিবেশ হবে। এটা মহানামজি বলতেন যে তোমরা যদি কেউ পান টান সেবা করে থাকো, বাইরের থেকে কুলিকুচি করে আসবে। কেউ যদি চা সিগারেট সেবা করে আসো, করো, কিন্তু বাইরের থেকে করবে। আর আগেকার দিনে আমরা জুতা নিয়ে কখনো আঙ্গিনায় আসতাম না, জুতা বাড়িতে রেখে খালি চাই পদব্রজে আসতাম। আর এখন তো মনে করেন জুতা একেবারে সেই মন্দিরের সর্বোচ্চ জায়গায় থাকে। যাই হোক, থাক, যে যথাম মাং প্রবদন্তে তাংস্ততৈব ভজম মহ, বতান্তে বতান্তু নয় মানুষ প্রাপ্তস্য। যে যেভাবে ভাববে ভগবান তাকে সেইভাবে নৈপুত্য দান করবে। কিন্তু কথাটা মনে রাখতে হবে যে আমার এই শরীর কিভাবে ভালো থাকে। তাহলে দুটো একটা তত্ত্ব কথা না বললে পরে হবে না। বললো শুষাই শুষে বান ছাড়ে না, এই যে মহা উপাসনা, এই প্রেমের সন্ধি জানা যায় না, প্রেমে না ঢুকিব। যদি আপনার ভিতরে সেই প্রেম শক্তি না থাকে, বললো কি যে প্রেম শক্তি না থাকলে পরে আপনি কখনোই
কোনো ভজনই করতে পারবে না, আপনার দ্বারাই ভজন নিষ্প্রয়োজন। আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন। আপনার ভিতরে প্রেম শক্তি না থাকলে পরে আপনি কিছুই করতে পারবেন। তাহলে প্রেম শক্তিকে আপনার ধরে রাখতে হবে। এখন প্রেম শক্তিকে কিভাবে ধরে রাখবেন, এটাই হলো আগে বুঝতে হবে। দেখেন, অল্পতেই ইদানিং দেখা যায় মেয়ে ছেলেদের সবচেয়ে বেশি মাজা ব্যথা। তাই মাজা ব্যথার কারণ আছে, এরা মাতৃজনিত কারণে তাদের মাজায় ব্যথা হয়, কিন্তু পুরুষদের এত মাজা ব্যথা হয় কেন হয় না? তাদের তো মাতৃজনিত কর্ম থাকে। হ্যাঁ, মেয়ে ছেলেদের মাতৃজনিত কারণ থাকে এবং তাদের নিন্দারায় দেখা যায় ইদানিং হাসপাতালে নিয়ে গেলেই আপনাকে সিজার করে দেয়। আগে তো আমরা তো সিজারে হয়ে যাই, গরিব আমাকে তো নর্মালি হয়ে গেল। হ্যাঁ, ওই সময় যদি সিজারের ব্যবস্থা থাকতো তাহলে তাও হইতো। যাই হোক, ছিল না, নিত্য নতুন অবস্থা। সারা পৃথিবীতে এখন সিজার আবার তুলে দিচ্ছে, এখন আর ওইগুলো হবে না। ওই অপারেশনের দরকার নেই, নর্মালি হবে। নর্মাল হলে সুস্থ থাকে, আর তা না হলে যে মাথায় ব্যথা হয়। নিউরোডারে একটা ইঞ্জেকশন করা হয়, সেই ইঞ্জেকশন মেরুদণ্ডে যে ইঞ্জেকশনটা করে ওটা আপনার একদিন ওটা মানে ওর বিকল্প হয়, ধরি বল। যাই হোক, তাহলে আপনার সুস্থ থাকতে হবে। আপনি সুস্থ থাকলে ধর্ম করতে পারবেন, আর যদি সুস্থ না থাকেন কোনো উপাসনাই করতে পারবেন। এখন সুস্থ থাকার কর্মটা হলো আমার জানতে হবে। এটা কি? গুরুর কাছে গিয়ে ভালো করে জানতে হবে। কেমন জানতে হবে? ইষ্ট মন্ত্র করেছে ধারণ, ভজিলে জপিলে হবে কি সাধন? বীজ অর্থ না জেনে ভজিলে অনুমানে জীবনে কখনোই তাকে পাবে না। আপনি যদি বীজ অর্থ না জানেন, কীর্তনে গেলেন, আগে বসলেন, ভালো কথা, কিন্তু আপনি শুনলেনই, শুধু শোনা উল্লেখ হয়ে গেলেন। মহারামজি বললেন, তুমি শুনো, তুমি বলছো, কিন্তু তুমি সেই কাজ করো না, অর্থাৎ তুমি সেই কাজ জানো। তোমাকে জানতে হবে। তুমি যদি জানতে পারো, তুমি জানো, বুঝো, কিন্তু তুমি সেটা করো নাই, অর্থাৎ তুমি সেটা জানো। তাহলে আমি যদি সেটা না করি তাহলে আমার জানা হবে। এই জন্য সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ আমাদের করতে হবে, শুধু একটু একটু না, মুহুমুহু সাধুসঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হবে। একজন জিজ্ঞাসা করলেন, আর একজনকে বলতেছেন, হরিবল, কয়েকদিন আগে এই জিনিসটা একটু লক্ষ্য করলাম যে একজন গ্রন্থকার একটা গ্রন্থ নিয়ে বসে পড়তেছে, পায়ের উপর পায় পড়তে 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 সে বিরক্ত হয়ে গেছে। আমরাও এরকম আছে, অনেক ভক্ত দেখা যায় ভক্ত সঙ্গ করতে 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 বিরক্ত হয়ে যায়, কিন্তু পড়তেছি বটে, পড়ার পরে ওই জিনিস আমার মনে থাকছে না। জীবনভর কম গ্রন্থ পড়েছে যারা একটু লেখাপড়া জানে, কম খবর শুনেছে, কি মা অনেক গ্রন্থ পড়েছেন, অনেক গোসাই দেখেছেন না, তাদের তত্ত্ব শ্রবণ করছেন না। আপনারা তো গোসাই তত্ত্ব শোনান, হরিবল, তাহলে আপনারা শ্রবণ করছেন না, কিন্তু কিছুই মনে নেই। ওই বললে পরে অল্প অল্প মনে আসবে, বললে পরেই মনে আসবে, না বললে আর মনে আসবে, ঢেকে যাবে। তাহলে আমি যখন গ্রন্থ পড়বো তখন গ্রন্থ পড়ছি বটে, বহু গ্রন্থের সমাহার, দু একটা গ্রন্থ পড়ে কখনো পাঠ করা যায় না, অনেক গ্রন্থ পড়তে হয়। তাহলে এত গ্রন্থ পড়ার পর আমার ওইগুলো মনে থাকে না, মনে থাকে না, তাহলে আমার ওই পড়াটা কি ভুল? না, পড়াটা ভুল। তবে কি হয়, গ্রন্থ পড়তে পড়তে পড়ে মনে না থাকুক, কিন্তু ওর মধ্যে থেকে একটা জিনিস হলে শেখা হয়। যখন একটা গ্রন্থ শেষ হয়ে যায়, আমার অবয়ব তখন একটু একটু করে ঘুরে যায়। যদি ওটা মনে না থাকে, কিন্তু ওর কর্মটা আমার ভিতরে প্রকাশ পায়, তাহলে আমি ভুলে যাব বটে, কিন্তু আমার প্রকাশ পেতে হবে। তদ্রূপ সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করবো বটে, আমরা সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করবো, কিন্তু গিয়েই ওখান থেকে কিছু একটা ধরে নিয়ে আসবো। যদি আমরা ধরে নিয়ে আসি, তাহলে আমরা যদি ভুলেও যাই, তারপরেও দেখা যাবে চরিত্র একটু পাল্টে গিয়েছে। এই জন্য বললো যে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ রে, ওরে সঙ্গ এক জনমের কাজ নয়, বহু বহু জনম ভরে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে হয়, তবেই যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই দেখেন, হরিবল, শ্রীমদ্ ভাগবতম, এতক্ষণ হলো আমাদের দেহতাত্ত্বিক কিছু কথা বললাম, ওই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রবেশ করি। শ্রীমদ্ ভাগবতে নবম অধ্যায়ে কুম্ভী এবং হস্তিকে উদ্ধার করল। কুম্ভীর
ত্রিকুশ পর্বত নামে, এটা ভাগবতের কথা, ত্রিকুশ পর্বত নামে একটা পর্বত ছিল, এখনো আছে। তার পাশে একটা সরোবর। সেই সরোবর একদা এক ঐরাবত হস্তরাজ তিনি মনে মনে ভাবলেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বর্গ আদিকে নিয়ে একটু ওই জলাশয়ের মধ্যে অবগাহন করে আসে। এটা কেন করে? যখন মানুষের টাকা পয়সা একটু বেশি হয়, আত্মীয় স্বজন বেশি থাকে, ক্ষমতাবান হয়, তারা কি করে মাঝে মাঝে একটু ট্যুরে যায়। কোথায় যায়? কক্সবাজারে যায়, তারপরে ইন্ডিয়ায় যায়, ওই আগ্রার তাজমহল দেখতে যায়, বৃন্দাবন নবদ্বীপ। যারা একটু ধর্মপ্রাণ তারা একটু বৃন্দাবন নবদ্বীপে যায়, তাই না? যেমন আমাদের ভবতরণ সেবা সঙ্গে ফাল্গুন মাসে 1 মাস ব্যাপী গাড়ি ছাড়বে, 1 মাস ব্যাপী ভবতরণ সেবা সঙ্গে থেকে ওখানে আপনি 1 মাস তাদের সঙ্গে থাকতে পারবেন। তারা কি করবে? আপনাদের তীর্থ পর্যটন করা, বোধহয় 32,000 না 36,000 দাদা, এবার কত এখনো করে নাই, যাই হোক এখনো করে নাই, প্রত্যেক বছর করে। এইবার ওই আভ্যন্তরিক কারণে বোধহয় করা হয়নি, যাই হোক। তাহলে অর্থ টর্থ থাকলে পরে তারা কি করে? একটু পরিভ্রমণে যায় নানান জায়গা। যাদের একটু ধর্মপ্রাণ আছেন তারা তীর্থস্থানে যান, আর যাদের ধর্মপ্রাণ নেই তারা ওই আগ্রা, তারপরে আপনার ওই মানে যেখানে দেখার মতো সেখান দিয়ে ঘুরে ঘিরে আসে। যাই হোক, তদ্রূপ আজ ঐরাবত মনে মনে ভাবলেন যে আমার আত্মীয় বন্ধু বান্ধব সহ যাই, একটু ওই ত্রিকুশ পর্বতে অবগাহন করে আসে। তো উনি ত্রিকুশ পর্বতে চলে গেলেন, গিয়ে অবগাহন করছেন সবাইকে নিয়ে। তো এক এক করে ভাই বন্ধু আত্মীয় স্বজন, পুত্র প্রয়োজন, স্ত্রী, অনেকগুলো স্ত্রী, ঐরাবত তো গজরাজ, তার অনেকগুলো পরী আছে, মানে অনেকগুলো স্ত্রী আছে। তাদেরকে কি করছে? নেমে ওই পদ্ম সরোবরের মধ্যে নেমে তিনি ওই সুর দিয়ে একজনের মাথা জল দিচ্ছে, আবার ওকে একটু জল ছুঁড়ে মারছে। এইভাবে জলকেলি করছেন। জলকেলি করতে 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 কিছুক্ষণ পরে হঠাৎ করে কে যেন এসে তার চরণ আকর্ষণ করে ধরল, সম্মুখের একটা চরণ আকর্ষণ করে ধরল। তো যখন আকর্ষণ করে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারলেন কে যেন আমার এই পাটা কামড় দিয়ে ধরেছে। সে একটু ব্যথাও অনুভব করলেন, মনে মনে ভাবলেন আমার গায়ে তো শত হস্তির বল, একটা হাতির বল না। আমি একা হাতি হতে পারি, হস্তি হতে পারি, কিন্তু আমার গায়ে শত হস্তির বল, আমি ওকে ঝাড়া দিয়ে চলে যাব, এ হলো মনে করলেন। কিন্তু জলের মধ্যে তো যখনই পায়ে কামড় দিয়েছেন আস্তে আস্তে তিনি ঝাড়া দিতে শুরু করলেন। তার কারণ কি? জলের মধ্যে হলো কুমির থাকে, তো কুমিরের শক্তি হলো জলের মধ্যে, ডাঙায় না, আর ওর শক্তি হলো ডাঙায়, তাই না, স্থলে। তাই স্থলে যখন ওর শক্তি হতে পারে, কিন্তু জলের মধ্যে তো আর ওর শক্তি নেই। তো কি করছে? নাড়াচাড়া দিচ্ছে। নাড়াচাড়া দিলেই দেখে কি আস্তে আস্তে রুধি বের হচ্ছে। রুধি বের হয়ে ওই যে সরোবর, সরোবরের জল লাল হয়ে যাচ্ছে। এখন ও ব্যথা, বড় বড় দাঁত তা দিয়ে এইভাবে ধরেছে, আস্তে আস্তে ব্যথায় কাবেজ হয়ে যাচ্ছে। ও হত জোরে টানাটানি করতে পারছে না, জলের মধ্যে তো। এখন যখন ওই রকম রক্ত দেখলেন, তখন এক এক করে বন্ধু বান্ধব যারা ছিল তারা কি করলো? হ্যাঁ, আস্তে আস্তে তারা পিছনে হটাতে লাগলেন। পিছনে হটতে লাগলে দেখলেন যে রক্ত বের হয়ে আসছে। এখন আর গজরাজ তার শক্তি প্রয়োগ করতে পারছে না। আস্তে আস্তে যখন রুধি দেখছেন, আত্মীয় স্বজন চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সাথে যে স্ত্রী বর্গ ছিল তারাও দেখলো যে ওর দ্বারা আর চলবে না, ও আর এখন অত বড় ডাক ছাড়তে পারবে না। তারাও আস্তে আস্তে চলে গেল, পুত্র কন্যা যারা ছিল তারাও আস্তে আস্তে চলে গেল। তারা যদি চিন্তা করতো যে ওকে বাঁচাবো, সবাই মিলে এসে ঝেপে ধরে যদি ওকে পাড়ায় চ্যাপটা করে ফেলতে পারতো না, কিন্তু তারা করলো না। তারা কি করলো? বিপদাপন্ন যখনই হয়েছে তখনই আস্তে আস্তে তার পিছন থেকে সরে গেল, সটকে গেল। নিতাই গৌর হরিবল। ও না, আপনি আমিও তাই,
এই সংসারের মাঝে আছি, করছি, পারছি, দিচ্ছি, তাই আমার এত বড় তাগত, এত নাম, সবার খুব আদরে আছে। যখনই আর করতে পারবো না, দিতে পারবো না, তখন কি হবে? আর কেউ ভালোবাসবে না। তখন ওই হস্তির যেমন এক এক করে তার স্ত্রী, পুত্র, সন্তান আদি বন্ধু বান্ধব চলে গেল, আপনি আমি একবার বিপদে পড়লেই বুঝতে পারবো আমাদের ওরকম বন্ধু বান্ধব আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে পিছন দিক থেকে চলে যাবে, যে ওর দ্বারা আর হবে না। তখন ওই ঐরাবাদ দেখছেন যে এক এক করে চলে গেল। তখন ঐরাবাদ এখন আর থাকতে পারছে না, নয়ন জলে বক্ষ প্লাবিত করে ফেলছে। ওরে, এক সময় আমি তো তোদের করে খাইয়েছি, আমি তো তোদের কত কিছু দান করেছি, তখন তোরা আমার সাথে ছিলি, এখন আমার অসময়, এখন তোরা আমার কাছ থেকে এক এক করে চলে যাচ্ছিস, তাহলে এখন উপায়টা হরিবল, এখন উপায়টা কি আমার? আজ ঐরাবাদ এত বড় শক্তিশালী, সেও আজ দুর্বল হয়ে, ধন্যার্থ ব্যক্তি, ধন্যার্থ ব্যক্তি, অনেক টাকা পয়সার মালিক, অনেক, 4 ছেলে। ওই 4 ছেলে যখন কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, এখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, আর প্রাণ পাখি থাকছে না, মানে খাঁচা নরবড় হয়ে গেলে কি হয়, প্রাণ পাখি একলাই চলে যেতে চায়। যে খাঁচা নরবড় হয়ে যায়, ওই খাঁচায় আর পাখি থাকে না, তাই তো? তাই প্রাণ পাখি উড়ে যেতে চাচ্ছে। তখন ছেলেদেরকে ডেকে বলছে, ওরে শোন, তোদের কাছে একটা নিবেদন আমার, কি? এখন আমাকে যে যমরাজ নিতে আসছে, তোরা একটা কিছু কর। তখন সন্তানরা বলল কি, বাবা, তুমি যদি 1 লক্ষ টাকা দিনাও থাকতে, তাহলে আমরা দিনা পরিশোধ করে দিই। যদি কেউ তোমাকে কটু কথা বলতো, আমরা 4 ভাই গিয়ে তাকে শাসন করে আসতাম। কিন্তু এমন একটা মুহূর্ত তোমার এখন আরম্ভ হয়েছে, আমরা এখন তোমার কিছুই করতে পারবো না, কিচ্ছু করার কায়দা নেই। হরিবল, আপনার অনেক টাকার মালিক, অনেক টাকার, অনেক, এখানে যারা আছি তারা আর কত টাকার মালিক, তার চেয়েও মনে করেন ডবল ডবল বেশি টাকার মালিক। দেখছেন এখন ঘুমাই কোথায়? সেই কথাটাই বলছি, বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনার। দেখছেন তার অবস্থা কি? কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন তার বিছনা কোথায়, সে শয় কোথায়? আর তাও তো একটা বিপদে পড়ে এখন ওইভাবে পড়েছে। কিন্তু একটা ফোঁট, শুধু একটা লোম ফোঁট গলার মধ্যে হবে, কিছু খেতে পারবেন না। কোটি কোটি টাকার মালিক ওই ব্যাংকের লকারে আছে, লকার থেকে টাকা একদিন চিৎকার দিয়ে বলবে, বন্ধু, যখন তোমার গায়ে তাগত ছিল, যখন তোমার জোর ছিল, তখন আমরা তোমার বন্ধু ছিলাম। এখন তোমার তাগত নেই, জোর নেই, এখন আমরা এই ব্যাংকের লকারেই রয়ে গেলাম, আমরা তোমার আর কোনো উপকারে আসতে পারবে? এ প্রহমানের টাকা কোনো কাজে কখনো আর আসতে পারবে না। এই জন্য যত যা কিছুই থাক না কেন, সর্বক্ষণ মনে করতে হবে যে এখন ছেলেরা বলছে যে এখন আর আমরা তোমাকে কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তবে কে পারবে? কে আমার উপকারটা কে করতে পারবে? তখন ছেলেরা বলল, এখন তুমি একটা কাজ করতে পারো বাবা। কি কাজ রে বাবা? এমন কি কাজ করলে পরে আমি এই ভয় থেকে, আমার এই ভয় দূরীভূত হয়ে যাবে, সেই কাজটা কি একটু বল আমায়। তখন বলছে যে গুরুদেব তোমাকে দীক্ষা মন্ত্র দিয়ে গেছে না, এখন তুমি গুরুর চরণে শরণ লও, পারলেও করতে পারে, সেটা করলেও করতে পারবে।
তখন তো বৃদ্ধ দুই নয়নের জল ছেড়ে দিয়ে সে এখন আকুল প্রাণে, হে গোবিন্দ, হে আমার পারের কর্তা, আমার দুঃখী দিনের বন্ধু, পতিত পাবন হরি, পতিত উদ্ধারণকারী, আমায় এইবার তুমি কৃপা করো। তোমার চরণে শরণ নিলাম। পুত্রদেরকে মুখপানে তাকিয়ে বলছেন, ওহে পুত্রগণ, কোনোদিন চর্বচস্য লেশ্য প্রিয় ছাড়া তোমাদেরকে আমি সেবা করাইনি, কোনোদিন তো একটা ফুলের টোকাও তোমাদের অঙ্গেতে দেইনি। কিন্তু এখনো বিপদের সময় তোমরা যখন আমার কাছে এলে না, আমার তো ভুল হয়ে গেল। যদি স্মরণে সেই চরণেই নিতে হয়, সেই অনাদির আদি পতিত পাবন গৌর হরির চরণেই যদি আমাকে সমাপন হতে হয়, তাহলে তো আমার আগেই চরণে পড়া উচিত ছিল। প্রভু হে, তুমি রহমুর আগে, জীবনের পূর্ব ভাগে তুমি যাও চলি, পদ চিহ্ন ফেলি আমি যাই সেই দাগে। প্রভু হে, বাড়ি উঠে যাবে ইন্দ্রিয় লালসা, স্বার্থের পরাজয় ভেঙে যায়, জাগে যাবে জীবনের ছন্দ, চিত্তের বিপর্যয়। বলি বল প্রভু, তুমি আমার আগে থেকো প্রভু, আমি তো বুঝতে পারি। ছোট্ট একটা বালক এসেছে ভিক্ষা করার জন্য, এসে বলছে, মা গো, ভিক্ষা নেই, আমায় কিছু ভিক্ষা দাও মা। গৃহকর্তা ঘরের মধ্যে থেকে তাকিয়ে দেখছে যে কে এসছে। ছোট্ট একটা বালক এসেছে ভিক্ষা মাগতে। বলছে, কিরে, এত সকাল সকালে তুই এসছিস কিরে? তখন বলছে, মানে অত বহুদূর, ভক্তির কতদিন দূর মা আছে না, এই জন্য একটু সকালেই নেমে গেলাম। তাই ওই বালককে দেখে আমাদের শিক্ষা করা উচিত, যা কিছুই করি না কেন আগের থেকেই করা উচিত। গুরুদেব নন্দ দুলাল গোস্বামী মহারাজ বললেন, বাবাজি, ভজন করো পাগাল মাছের মতো, সংসারে থাকো পাগাল মাছের মতো, অর্থাৎ বাপ মাছের মতো। সে কি বাবা, বাপ মাছের মতো কিভাবে থাকবে? বললো যে বাপ মাছ যেমন কাদার মধ্যে থাকি, কাদা তার গায়ে লাগে না, তদ্রূপ তুমি সংসারের মধ্যে থাকো বটে, সংসার যেন তোমাকে গায়ে না জড়াতে থাকে। এটা বাবা বলে, সংসারের মাঝে থাকতে হবে বটে, কিন্তু গায়ে যেন আমাকে কখনো সংসার না জড়ায়। হরি বল। আজ কি করেছেন ওই রাবাত, মনের দুঃখে দুনয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ওরে, যখন আমার গায়ে তাকত ছিল, জোর ছিল, যখন আমি সবাইকে নিতে পেরেছি, আমার হুঙ্কারে বন সহ কেঁপেছে, তখন তো তোরা আমার সঙ্গে ছিলি, কিন্তু আমার এখন অসময় দেখে সব চলে যাচ্ছে। আমাদেরও সেই রকম অসময় হয়ে গেলে এক এক করে চলে যাবে। তাই ঐরাবতের ওই অবস্থা দেখে ঐরাবত কি করলেন, মনে মনে ভাবলেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা ছিল তারা সব এক এক করে চলে গেল, কেউ আমার অসময়ের বন্ধু হবে না। যদি অসময়ের বন্ধু আমার না হয়, তাহলে সেই তো আছে অনাদির আদি পুরুষ, যিনি আমার সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। এখন দেখি তার চরণে শরণ লই, সে যদি কৃপা করে এইবার আমাকে কৃপা করে। তাই তিনি কি করলেন, সুর দিয়ে যখন বিপদে পড়ে যায়, 18-19 দিন যুদ্ধ, 19 দিন যুদ্ধ করার পর যখন দেখলেন যে আর পারছি না, তখন তিনি কি করলেন, তখন ও পদ্ম সরোবর থেকে একটা পদ্ম তুলে, হা কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতাই চ জগধিতাই কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যখন এইভাবে তিনি ভগবানকে প্রার্থনা করে সুর দ্বারায় গোবিন্দায় নম গোবিন্দায় নম বলে গোবিন্দর চরণে অর্পণ করলেন। গোবিন্দ কি করলেন? একটু পাশ কাটিয়ে দাঁড়াইলেন। কেন? এই জন্যই পাশ কাটিয়ে দাঁড়াইলেন যে গোবিন্দর চরণে নিবেদন করেছে। গোবিন্দকে যদি সরাসরি আমরা ডাকি, গোবিন্দ আমাকে কৃপা করো, তাহলে গোবিন্দ নাও কৃপা করতে পারে। কিন্তু যখনই ভক্তকে গোবিন্দর কাছে গিয়ে বললেন, গোবিন্দ যখন একটু পাশ কাটিয়ে রইলেন, তখনই লক্ষ্মী দেবীর চরণে গিয়ে সেই পুষ্পটা পড়ল। কেন পড়ল? এই কারণেই পড়ল, পুষ্পটা তুলে নিল। আজ লক্ষ্মী দেবী পুষ্পটা তুলে নিয়ে হরিবল তুলে নিয়ে গোবিন্দর কাছে প্রশ্ন করছেন নারায়ণকে, হে প্রভু, ভক্ত তোমাকে নিবেদন করলো, সেটা আমার চরণে এসে পৌঁছতে পারে। তবে আমার চরণে যেহেতু পৌঁছাইলো, সেহেতু এই পৃথিবীতে তুমি এই ঘোষণাটাই করে দাও, কখনো যদি আমার পূজা হয়, কেউ যদি আমার পূজা করে, তাহলে অবশ্যই অবশ্যই পদ্মফুলের প্রয়োজন হবে। পদ্মফুল ছাড়া আমার পূজা হবে। তাহলে ভাগবত আমাদেরকে কি শিক্ষা দিলেন? যদি লক্ষ্মী পূজা করতে যাই, তাহলে আমাদের একটু পদ্মফুলের প্রয়োজন হবে। এখন ভগবান নারায়ণ পাশে বসা ছিলেন, তাই তিনি বললেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তো ভক্ত হলো, আমার নাম বাঞ্ছা কল্পতরু রেখেছে, আমি হলো বাঞ্ছা পূরণ করি। তো বাঞ্ছা যেহেতু পূরণ করি, ভক্ত ডাকলেই, ভগবান একদিন গোপিকাদের প্রশ্ন করেছিলেন, হে গোপিকাগণ, তোমরা ডাকলেই আমি চলে আসি, কিন্তু আমি ডাকলে তো তোমরা আসো না। তাই এক বহু বললেন, আমি বলি নাম তুমি শোনো, তুমি বলো নাম আমি শুনি, আমার হৃদয় মন্দিরে বসে জয় রাধা হরে কৃষ্ণ বলো না। আমার হৃদয় মন্দিরে বসে জয় রাধা হরে কৃষ্ণ বলো না। অর্থাৎ আমার হৃদয় মন্দিরে বসে তুমি হরে কৃষ্ণ নাম বলো প্রভু। তুমি বলো, তুমি ডাকছো আমায়, আমি শুনছি, কিন্তু আমি ডাকি তুমি তো শুনো না। প্রভুকে আমরা ডাকি না, আমাকে ডাকি, হে প্রভু। বাড়ি থেকে বের হওয়ার সময়, আশ্রম থেকে আসলাম যখন, তখন তো তাকে ডেকেই আসলাম। সে তো আমার সম্মুখে এসে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু তাকে ডাক দিয়েছি, প্রভু কি পাবেন। চলছি সাধু সঙ্গে, বৈষ্ণব সঙ্গে অনেক দূর। এখানে যারা আসছেন তাদের সকলের বাড়ির চাইতে আমাদের ঠিকানা অনেক দূর। তা ওখান থেকে আমার আসতে হলে পরে একটু গুরু গোবিন্দের অশেষ করুণা নিয়ে আসলাম। তো তাকে আমি বারবার বলে আসলাম, তাই বলল যে তুমি বলো নাম আমি শুনি, আমি বলি নাম তুমি শোনো না। আমার হৃদয় মন্দিরে বসে জয় রাধা হরে কৃষ্ণ বলো। একবার নাম জপরে দিলে মুখে, মানে দিল দিয়ে এবং মুখ দিয়ে নাম করতে বলেছে। পশু আত্মা যাবে দূরে, জীবাত্মা পরমাত্মা রবে সুখে। অর্থাৎ কি, আমার শরীরের মধ্যে 5টা আত্মা আছে, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। অর্থাৎ পরমাত্মা রূপে ভগবান আমার মধ্যে আছে। জীবাত্মার সেবা ওই কিছুক্ষণ আগেই আমরা সেবা করে এলাম, কিন্তু পরমাত্মার সেবা এই যে এখন চলছে। এটাই আপনার পরমাত্মা পুষ্ট হবে। আপনার পরম যখন পুষ্ট হবে, তখন জীবের সঙ্গে লয় হয়ে থাকবে। তাই বলছে যে আমার হৃদয় মন্দিরে বসে জয় রাধা হরে কৃষ্ণ বলে। তাহলে আমাদের সর্বক্ষণ হরে কৃষ্ণ জপ করতে হবে, জপের মধ্যে থাকতে হবে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনাসে পার হবে ভব সিন্ধু পারি। তাহলে আজ কি করেছেন? বলছে যে ভক্তই আমার সব। ভক্ত যদি আমাকে খাওয়ায় তবেই আমি সেবা করি, আর ভক্ত যেদিন আমাকে না সেবা দেয় সেদিন আমি উপোস যাই।
এটা ভগবানের। তখন বলেছিল তোমরা এমন কি নাম আছে যে নাম ধরে আমাকে ডাকলেই আমি চলে আসি, আমাকে ডাকলেই চলে আসি। তখন বলেছিল যে প্রভু এখন তোমাকে ডাকলে তোমাকে কিভাবে ডাকি, তুমি যে চলে আসবে এখন তোমাকে সেভাবে আমরা বলতে পারি, তবে আমরা ডাক দিলেই যে তুমি চলে আসো এটা সত্য কথা, তুমি ডাকলে আমরা যাই। তাহলে সে কি না এক ব্রাহ্মণের বাড়িতে এক ভিক্ষুক দিয়েছে, ভিক্ষুক দিয়ে ভিক্ষা করছে, ভিক্ষা তো 10 বাড়ি। তাই ওই শেরবাবু বললেন যে আরে বাবা তুই যে ভিক্ষা করে আনিস, একবারই মোটা চাল দেয়, একবারে চিকন চাল দেয়, একবারে লাল চাল, সাদা চাল, কত পদের চাল দেয়, কোনো বাড়ি মিনিকেট দেয়, কোনো বাড়ি মোটা চাউল দেয়, তাই না, কোনো বাড়ি নাজির শাল দেয়, যে যেরকম সেবা করে সেইভাবেই তো দেয়। বলছে যে এত পদের চাউল তো খেতে কেমন লাগে রে। বললো কি বাবু মনে কিছু করবেন না, দয়া করে আপনি 10 বাড়ি গিয়ে ঘুরে তারপর চাউল তো একটু সেবা করে দেখুন, ও স্বাদটা তবেই আপনি বুঝতে পারবেন যে ওই চাউলের স্বাদ কি। তদ্রূপ গোপিকারাও বলেছিল ভগবান তোমাকে যে আমরা ডাকি, আমরা 10 জনে মিলে ডাকি, তুমি আসো আমাদের মতো, তুমিও একদিন এরকম ডাকবে, তখন আমরাও চলে যাব। সেটা কোথায়? এই বৃন্দাবনে না, কোথায়? সেটা হলো নবদ্বীপে। তুমি যখন গৌর হরি হবে, গৌর হরি হয়ে তুমি ধুলাই গড়াগড়ি দিবে, রা বলতে ধুলাই গড়াগড়ি দিবে, ধা বলতে পারবে না, সেই দিন তুমি ডাকলেও আমি চলে যাবো নিতাই গৌর হরি। তাই ভক্তকে বড় করে ফেললেন, ভগবান ভক্তকে বড় করে দিলেন এবং বললেন যে ভক্তর চরণে, ভক্তকে কেউ যদি ভালোবাসে, বৈষ্ণবকে, যিনি বৈষ্ণবকে ভালোবাসে তিনি আমাকে ভালোবাসে মতান্তরে, আর বৈষ্ণবকে যিনি বাদ দিয়ে আমাকে ভালোবাসে তিনি আমাকে ভালোবাসে। এটা ভগবানের কথা। মতান্তরে কি বোঝা যায়? বৈষ্ণবকে পূজা করাই মানে বিষ্ণু পূজা করা। বিষ্ণুকে, বৈষ্ণবকে, বিষ্ণু জয়তে, অর্থাৎ যিনি বিষ্ণুকে জানেন তিনি বৈষ্ণব। তাহলে বৈষ্ণবকে যিনি জানেন তিনি বিষ্ণুকে জানেন। হরিবল। এই জন্য বললেন যে ভক্তকে যিনি আরাধনা করেন, ভক্তকে যিনি ভালোবাসেন, ভক্তকে যিনি সেবা করান, ভক্তকে যিনি দান করেন তিনি সর্বদান। নিতাই গৌর হরিবল। আমার চরণেই নিবেদিত। ভগবান এইভাবেই গ্রন্থ আদিতে সব জায়গায় প্রকাশ করে গেল। আমরা কেন করবো এইগুলো? কি কারণ আছে? এই জন্যেই করি যে ভক্তকে করলেই ভগবান পায়, আর আমাকে ভগবানকে আর ডাকার প্রয়োজন নেই। আমি ভক্তকে ডাকলেই ভগবানকে ডেকে আনি। হরিবল। বিজয় দা একজন ভক্ত মানুষ ছিল, খুব ভক্ত মানুষ ছিল, অন্যরকম মানুষ ছিল। সে তার কথাবার্তা চাই চলনে আমার চাইতে আপনারা যারা আশপাশে আছেন তারাই বেশি জানেন। তথাপি আমাদের তো গুরু ভাই, আমরা তো ওইভাবে তার সঙ্গে চলতাম। সেই অনুপাতে বলছি, আসলে দাদা দাদা কি কেমন করতেন, সে তার কথাটা আসলে সবাই তো যার যার মতো সেই এই সংসারে কারো মতোই কেউ হয় না। বিজয়দা আমাদের মাঝ থেকে চলে গেছে, তার জায়গাটা আমরা কখনো পূরণ করতে পারি নাই, আমাদের সংগঠন পূরণ করতে পারি। কৃষ্ণদা চলে গেছে, তার যে অভাব সেটাও আমরা পূরণ করতে পারি। কালীপদদা, এরা আমাদের একনিষ্ঠ ভক্ত ছিল ভবতরণ সেবা সঙ্গের জন্য। এরা সবার আগে আগে থাকতেন এবং চলে যেতেন নানান জায়গা। আমাদের এই ভবতরণ সেবা সঙ্গের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হরিসভা, তাই আমরা দিয়ে সারতে পারি, সপ্তাহে সপ্তাহে তাও দিয়ে সারতে পারি। কত ভক্ত, কত গুরু ভাইরা তাদেরকে নেওয়ার জন্য আকাঙ্ক্ষায় থাকতো, দিতেও পারিনি, এমনও সময় ছিল। কিন্তু বর্তমান দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতেও পারে। এখন দেশের সমস্যা, আপামর সমস্যা, চলাফেরার সমস্যা, আমরা সনাতন নিয়ে থাকি, ভগবান গুরু গোবিন্দ ভজন করি। পথঘাটতে গেলে একটু কটু কথাও শুনতে হয়। যাই হোক, ভগবান কৃপা করলে কোনো কিছুকে ভয় করি না। হ্যাঁ, চেষ্টা করি যে প্রভু সবাইকে মঙ্গলময়, মঙ্গল করো। কাজ হস্তে কি করেছে? হস্তে এইবার দেখলেন যে গোবিন্দ তো আসছে, গোবিন্দকে এতভাবে ডাকলাম, এতভাবে কাঁদছি, আর একবার চেষ্টা করি। তিনি কি করলেন? আবারও আর একটা পুষ্প দিয়ে এইবারও হরিবল ছুঁড়ে মেরে দিলেন। হ্যাঁ, আবারও গোবিন্দায় নম বলে
শ্রী গোবিন্দায় নমঃ বলে তার চরণে নিক্ষেপ করে দিলেন। যখনই নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে গোবিন্দর চরণে গেল। এখন গোবিন্দ বলছে, গরু রে গরু, তাড়াতাড়ি চল, আমার ভক্ত বিপদে পড়েছে। হায় হায়, এটি কি সম্ভব? বীরবল, বীরবল উনি মোগল সম্রাট আকবরের পরিবার রাজসভায় ছিলেন। অষ্টরথী মানে 8 জন রথী ছিলেন। সারা পৃথিবীতে যে 8 জন রথী ছিলেন, 8 জন মহারথী এদেরকে বলা হতো। এরা হলো কি, একজন ছিলেন তানসেন, যিনি গান গেয়ে অর্থাৎ সঙ্গীতের মাধ্যমে আগুন ধরিয়ে ফেলতেন, সঙ্গীতের মাধ্যমে তিনি বৃষ্টি নামিয়ে ফেলতেন, সঙ্গীতের মাধ্যমে তিনি রোগ নিরাময় করে দিতেন। এত বড় সঙ্গীতপ্রিয় লোক ছিলেন তানসেন তার নাম। আমরা যে কীর্তন আদি শ্রবণ করি, নানান রাগ রাগিনী, এইগুলো উনি তৈরি করেছেন ওই তানসেন। নানান রাগ রাগিনীতে কীর্তন শ্রবণ করি না আমরা, নামযুদ্ধ, এক নামই তো বলে, হ্যাঁ 16 নাম 32 অক্ষর, এইটুকি। মনে করেন 24 প্রহর, 32 প্রহর, 28 প্রহর, মানে যে 42 প্রহর যা হইতেছে ওই একই নাম হচ্ছে, তারপরেও মানুষের অরুচি হচ্ছে না। কারণ কি? ওর মধ্যে রাগ রাগিনী এমন বস্তু থাকে যাতে আপনাকে পিষ্টাচুর করে ওখানে বসিয়ে রাখে। যাই হোক, হরিবল এমন 8 জন রথী ছিলেন, তার মধ্যে একজন ছিলেন বীরবল। বীরবল প্রচণ্ড, তিনি খুব জানতা ছিলেন। ভাগবতের এই কথায় যখন বলল যে ভগবানকে ডাক দিলেই ভগবান নেমে আসে, কি ভগবানকে ডাকলে ভগবান নেমে আসে? বীরবল ছিল আমাদের সম্প্রদায়ে। তাকে প্রশ্ন করলেন আকবর। আকবরের একটা ধর্ম ছিল, তিনিও একটা ধর্মযাজক ছিলেন। ধর্মটার নাম হলো দিন এলাহি। সেই দিন এলাহি তিনি ধর্ম কি করেছিলেন? তিনি মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এরকম 4 ধর্ম থেকে নিয়ে একটা ধর্ম সৃষ্টি করেছিলেন, তার নাম হলো দিন এলাহি, উপাসনা। তো উপাসনা যখন বললে যে তোমরা ভগবানকে ডাকলেই ভগবান চলে আসে, তোমাদের ভগবান এত ঠুনকো নাকি? বললো না, ঠুনকো নয়, ভগবানকে ডাকলেই চলে আসে। তাহলে আমাকে একটু দেখাও না। পরিবার কঠিন কথা না, ভগবানকে কি দেখানো যায়? আরে ভগবানকে অনুভব করা যায়। ভগবানকে ডাকলে পরে ভগবান যে কৃপা করে সেই অনুভব করা যায়, কিন্তু দেখানো যায় না। কেমন? হরিবার কোনো এক দার্শনিক একটা যুক্তি দিলেন, উক্তি দিলেন যে 1 গ্লাস জল, জলের মধ্যে কিছু চিনি দেওয়া হলো, 2 গ্লাস, 2 গ্লাস জল আনা হলো, একটা হলো শুদ্ধ জল, একটা হলো চিনি মিশ্রিত জল। তো চিনি মিশ্রিত জল আর শুদ্ধ জল আপনি কিভাবে ওটা বুঝবেন? ওটা তো দর্শন করে আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে কোনো আবিষ্কার করার মতো কোনো যন্ত্রপাতি নেই, তাহলে আপনি কিভাবে ওই দর্শন করে আপনি মনের থেকে একটা কথা বলবেন, কিন্তু ওটা স্যাটিসফাই না, অর্থাৎ আপনার মনোযুক্তি না। আপনি মন চুক্তি বলতে পারেন। ওই গৌতমী বলবেন তুই, আপনি বললেন ওটা তো না হইতে পারে, এই গ্লাস হতে পারে। আপনি বললেন না, এই গ্লাসই চিনির জল আর এটাই শুদ্ধ জল। ওটা না, ওটা প্রমাণ, এটা প্রমাণ থাকতে হবে যে এইভাবে এটা প্রমাণ, এটাকে প্রমাণ। যেরকম হরিবল সূর্যের চারিদিকে পৃথিবী পরিভ্রমণ করে, এটা এক বিজ্ঞানী সবাই আগে জানতো যে সূর্য বুঝি পৃথিবীর 4 কোণা দিয়ে পরিভ্রমণ, কিন্তু পরে উনি এসে বললেন যে না, এটা সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে, 4 কোণা কক্ষপথে পৃথিবী পরিভ্রমণ করে। তার প্রমাণ করতে হয়েছে। হরিবল কে রে অসময়ে ডাকছে কেন? হরিবল যাই হোক, পরিভ্রমণ করে এইভাবে। তাহলে এটাকেও আপনি ওই গ্লাসে, কোন গ্লাসের জল মিষ্টি আর কোন গ্লাসের জল মিষ্টি আর কোন গ্লাসের জল শুদ্ধ জল, এটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন, আপনি যুক্তি দিয়ে যদি বোঝাইতে না পারেন, তাহলে ওটা কেউ মেনে নেবে না। নিতাই গৌর হরিবল। যাই হোক, কুলাপান ওখানে ক্যাশ করতেছে, করুক গে, ওদের মতো ওরা করুক, আমরা একটু ভগবানের কথা শ্রবণ করি, তাহলে দেখা যাবে ওই যে আমাদের কানে লাগছে। যদি ওইটাই কানে লাগে তাহলে আর বলাটাই তো ভুল হয়ে গেল। আরে করতে থাক না গে, সদাই আনন্দ, কীর্তন ছাড়া রবে না রে রামানন্দরা। সদাই ভিতরে কীর্তন রাখতে হবে। হ্যাঁ, আমি কি করতে আসছি এটার প্রতি আমাদের মনোনিবেশ হবে। ওখানে চিল্লাইতে কথা আমার খুব যা খুশি তাই করো, যে যথা মানতে বলে, তাই না?
যে যথাম্মাং প্রবোধন দেয়। আপনি কালী হচ্ছেন ঠিক আছে, ও শ্যাম হচ্ছে ঠিক আছে, যে যা বলে বোঝার তালে থাকুক। ভগবান কাকে কৃপা করবে কাকে করবে না ওটা আমি আপনি কেউ করতে পারবো না, কিন্তু আমাদের লাইনে থাকতে হবে। তো কি করেছেন আজ এইভাবেই ভক্তের প্রতি। তাহলে ভক্ত 2 গ্লাস, এটা গ্লাসটা কিভাবে, 1 গ্লাসের জল আপনি কি করবেন, ওই আঙ্গুল দিয়ে ওটাকে জিভায় বা ওই গ্লাসটা ধরে একটু চুমুক দিবেন। চুমুক দিলে আপনি বুঝতে পারবেন যে এই গ্লাসের জল হলো হীরের জল আর এটা হলো চিনির জল। পদকর্তা এখানে বললেন চিনি যেমন জলের সঙ্গে মিশে থাকে, চিনি যেমন জলের সঙ্গে মিশে থাকে, তদ্রূপ আমাদের এই দেহ গ্লাসের মধ্যে হরি বল। এত ভয় কেন হরি বল? কিরে 5 তারিখে ঘুমা মেরে করে তার মধ্যে ঘুরে গেলে এলাম, কিছু হলো না, আর আজকে এতটুকু আওয়াজে ভয়, এত মরার ভয় থাকলে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে যা। হরি বল খুব খারাপ জিনিস। ভয় যারা চমকে টমকেন সে তো নিজে উঠেই ওঠে, আরো 5 জনকে নিয়ে খতম করে যায়। ও কোনোদিন করবি না, ওটা কিছুই নেই। গোবিন্দ যত ইচ্ছায় নিয়ে যাবো তাতে কিচ্ছু হবে না। হরি বল আমার জন্য কিছু করে থাকবে না। ভবতরণ সেবার সঙ্গে আমি নরোত্তম আজকে না করে দিলি, কালকে যদি না করে দিতাম আমি পাঠ করতে পারবার না দাদা, অন্য জায়গায় পাঠ আছে। তাহলে গৌতম আর সুদর্শন পাল যুক্তি করে আর একজনকে জোগাড় করে দিয়ে আনতো। কারোর জন্য কোনো আসন বসে থাকে না, তোমার আমার জন্য কোনো কিছু বসে থাকবে না, আপনি আপনি চলতেই থাকতো, তার মতো চলতে থাকতো। শেখ হাসিনার নাই তাতে কি হয়েছে, দেশ চালা কিছু নাই, আরও ভালো চালাবে, দাঁড়াও না কেন, দেখো হ্যাঁ, খালি শুধু কিসে থাকো, হারে থাকো। তো কি করেছেন বলল কি, সব চিনি যেমন জলের মধ্যে, চিনি যেমন জলের মধ্যে সম্পৃক্ততা বোধ করে থাকে, তদ্রূপ আমাদের এই দেহ গ্লাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ওই চিনি রূপে আছে। যিনি ভক্তির চুমুক দিতে পারেন তিনি ভগবান কেমন বুঝতে পারেন। নিতাই গৌর। কি করেছেন আজ বীরবলকে প্রশ্ন করেছেন যে তোমাদের ভগবানকে তাহলে একটু দেখাও। হরিবল তাহলে ভগবানকে দেখাই বিশ্রামে চলে যাবে, সমস্যা নেই। এখন ভগবানকে কি করে দেখাবে, নিতাই গৌর হরিবল। বীরবল একটা চিন্তায় পড়ে গেছে, হায় রে ভগবানকে কি দেখানো সম্ভব না, কি করা যায় কি করা যায়। ভাবতে ভাবতে চিন্তার রেখা দেখা দিল তার ভাই। কথাটার মানে কি জান, চিন্তার রেখা দেখা দিল তার ভালে। ভাল শব্দের তো কপাল, আর চিন্তার রেখা মানে এই যে এরকম করলে মানে এই যে রেখা হয় না, এটা কি যে চিন্তা করতে করতে এখন কপালে ভাঁজ পড়ে গেছে, তাই বললো যে চিন্তার রেখা দেখা দিল তার ভালে, মানে তার কপালে। এখন তিনি ভাবছেন যে কি করে রাজাকে দেখানো যায়। আর যদি না দেখা যায়, বললো বীরবল তুমি যদি ভগবানকে দেখাইতে না পারো তাহলে বলে আমার ওই দিন এলাহিতে তোমার জয়েন করতে হবে, অর্থাৎ ওই দিন এলাহিতে তোমার আসতে হবে, তুমি মনে রেখো। এই কথা যখন বললেন মনে মনে চিন্তাও করলেন যে আর তিনি হলো সারা পৃথিবীর মধ্যে যে 8 জন মানুষ আছে সর্বশ্রেষ্ঠ তার মধ্যে একজন, তাদের বুদ্ধিও তো ওরকম। তিনি কি করলেন, তিনি মনে মনে ভাবলেন যে এইভাবে হবে না, তাকে দেখাইতেই হবে। ভগবান কি বস্তু তাকে দেখাইতেই হবে। আজকে যদি আপনারা আমাকে বলেন যে ভগবানের কথা বললেন সে দেখাই গেছিল, আপনারও ছাড়বো না, ভগবান আজকে দেখাই যান, তাহলে আমার দেখাইতে হবে না, না দেখাই আমি যেতে পারবো। হরিবল হ্যাঁ, দেখাইতেই হবে, তাই আজকে দেখাই দিয়ে যাই। যাই হোক ভালোভাবে বসেন, এত কষ্ট হলে তো সমস্যা, ধক হয়ে বসেন। কৃষ্ণ কথা নিরঞ্জন মাস্টার বলছিল যে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ রে ওরে সঙ্গ এক জন্মের কাজ নয়। ভাগবতীয় সঙ্গ, তারপরে বিচার গানের সঙ্গ, কবি গানের সঙ্গ, তিন নাথের মেলার সঙ্গ, এই সঙ্গগুলো আলাদা আলাদা। ভাগবতীয় সঙ্গ বহু জন্মের কাজ, এখানে বসা জানতে হয়, এতটুকু জানতে হয় যে এইভাবে বসতে হয়, সব কিছু জানার প্রয়োজন। আমরা আগে মনে করতাম কি কয় এই কথা তো বিশ্বাস হয় না, বলে কি সব কিছুতে জানতে হয়। আমি গেছিলাম হরিবল, ব্যক্তিগত কথা বলতে চাই না তবু বলতে হয়। আমি আমার এক উস্তাদের কাছে গেছিলাম, সে বলতেছে তুমি তো এত বেশি কথা কও, তুমি তো বেশি কথা কও, একটু চুপ করো, তুমি যা বলতেছো তুমি এটা বোঝো না। আমি কি বলে আমি বুঝি না,
উনি লেখাপড়া করেন, হ্যাঁ, আর আমি 84 সনে ম্যাট্রিক পাস করছি ফরিদপুর হাই স্কুল থেকে। আমি জানি না, উনি জানেন, উনি তো রাগ গোসা, উনি বাড়ি জানাওয়ালা হয়ে গেছে। আমার বললো কি তোমার কথা হয় না, কিন্তু সে একেবারেই লেখাপড়া করে না, কিচ্ছু জানে না। তাহলে বসে বসে আমি তার চেয়ারে বসে বসে আমি ওই বিল করে দিই আমার ওই উস্তাদে, কিন্তু আমারে বলে যে তোমার কথা হয়। মনে মনে খুব রাগ, খুব রাগ। কিছুদিন পরে বছর খানিক যখন তার কাছে থাকলাম তখন বুঝতে পারলাম ঠিকই আমার কথাই। আমি যেখানে আছি, এখানে আছি, এখানকার ভাষাটাই আলাদা, মানে এই জগতের ভাষাটাই আলাদা। তদ্রূপ সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, এই জায়গাটা বসার ভাবই আলাদা, এগুলো জানতে হবে। এই জন্য বলছি যে ইষ্ট মন্ত্র করেছ ধারণ, ভজিলে জপিলে হবে কি সাধন। বীজ অর্থ না জেনে ভজিলে অনুমানে জীবনে কখনোই তাকে পাবে না, অর্থাৎ কারোই কোনো কাজ হবে না। খালি গুরুদেব কানে মন্ত্র দিয়ে গেছে, কিছুদিন পর বাবার কাছে যায় বলে যে বাবা মন্ত্র তো দিচ্ছেন, মনে নাই আমার একটু দিতে কায়দা করে দেয়। এরকমও আছে বহু গুরু ভাই, এটা বাবার কথা, আমার কথা না। হ্যাঁ, বলে যে মালা নিয়ে যায় আমার কাছ থেকে, পরে বালা ফুলের মধ্যে বল্লার বাসা করে, হ্যাঁ, আমাকে পরিপুষ্ট করে না। এই তো আমাদের শিষ্য হয় এরকম। যাই হোক, আজকে ভগবানকে জানার জন্য আকবরের খুব ইচ্ছা হলো যে ভগবানকে যখন দেখান যায় তাহলে একটু দেখাও। উনাদেরও বুদ্ধি ওই রকম। উনারা কী করলেন, উনি করলেন কি, উনার ছেলে সেলিমকে ঠিক করলেন যে এই শরৎকালে, এই যে শরৎকাল আসতেছে, এই শরৎকালে জল কি হবে, জল আস্তে আস্তে ঘোলা জল কাচের মতো হয়ে যাবে না। এই যে এই দিদি ভালো জানে, উনরা আবার জল সম্বন্ধে খুব ভালো জানো, হ্যাঁ, ওই জল এই আষাঢ় শ্রাবণ মাসে জল খোলা হয়, তাই তারপরে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিনে আস্তে আস্তে জল নিজল হয়। নিজল না বলে না, কি বলে ওকে, হরিবল, নিজল না, নিজল মানে কি, জল থেকে আস্তে আস্তে ওই যে সাদা জলটা চলে গিয়ে স্ফটিকের ন্যায় হয়। আমাদের কুমার নদীতেই হবে না, তাই না? এই যে উনাগো বাড়ির পাশে, তো এই জন্য বাড়িতে। যাই হোক, এই জল নিজল হয় তখন ওখানে আকবর কি করেন, নৌকা যোগে কাশবন দেখতে যান। কোথায় কাশ ফুল ওই সময় ফুটবে, ওই সময় কাশবনে কাশ ফুল ফুটবে, তো উনি অবলোকন করেন, ওই দৃশ্যগুলো উনি দর্শন করেন। তো যখন উনি ওই দৃশ্য দর্শন করেন, দর্শন করার জন্য ওখানে ওনারা যান। তো ওনার ছেলে আকবর, আকবরের ছেলে সেলিমকে পটাইলেন যে তোমার কিন্তু তোমার বাবার সাথে যেতে হবে। তখন বললো কি বাবা কি আমাকে নেবে? বললো না নেয়, সেটা আমি ব্যবস্থা করি। আজ সেলিম রাজ দরবারে, সেলিমের পিতা আকবর রাজ দরবারে বসে আছেন। এখন সেলিম আস্তে আস্তে গেছে, গিয়ে চোখ জ্বলতেছেন আর বলতেছেন বাবা আপনি ওই যে ভ্রমণে যাবেন, নৌ ভ্রমণে, এইবার কিন্তু আমি যাব। সে কি, তুমি আমার একমাত্র সন্তান সেলিম, যদি তোমার কোনো বিপদ হয়, না 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 তোমার নেওয়া যাবে না। এখন ওই বীরবল উঠে দাঁড়াই বললেন কি, মহারাজ অপরাধ মার্জনা, সেলিমের দায়িত্ব আমার, আপনি শুধু ওকে সাথে করে নিয়ে যান, তাতেই হবে, আর দায়িত্ব যা আমার, আমি ওকে দেখে রাখবো। যখন তাকে দায়িত্ব নিল, যাক, বীরবলের মতো ব্যক্তি যখন দায়িত্ব নিতে চেয়েছিল তখন আর কোনো চিন্তা, ঠিক আছে। তো নৌযোগে চললেন, হরিবল শর্ট করে দিচ্ছে, তার কারণ কি, সময় তো অনেক হয়ে গেছে, অনেক দূর যেতে হবে। তো এখন যখন নৌযোগে গেছেন, পানসি, আগেকার দিনে পানসি নৌকা ছিল, 7 মাল্লায় 8 মাল্লায় নৌকা ছিল। এখন তো সেইগুলো চিনবে না। পোলাপানকে যদি বলা যায় যে বাবা পালতোলা নৌকা দেখেছিস, আর টাউনের পোলাপান তো বলে কি বাবা ধান গাছ কিন্তু ধান, এত ধান পান, হ্যাঁ, আলু গাছ কত বড়, এত আলু পাওয়া যায়, হ্যাঁ। তাহলে ওই ছেলেমেয়েরা এখনো যাই হোক চেনে, আমরা যারা চলে যাওয়ার পর আর ওরা চিনবে না ধান গাছ কত মোটা হয় না চেক। তাই এখন কি করেছেন, আকবর বাদশাহ নৌযোগে চলছেন, তিনি অবলোকন করছেন। তো পানসি নৌকায়, তো সেই পানসি নৌকার ছয়ের উপরে দাঁড়িয়ে আছে রাজার নৌকা, ময়ূরপঙ্খী নাও। আগেকার দিনে বোঝা যেত, ওই যে নৌকাটা সাজিয়ে কাজিয়ে, তাই না দাদা, সাজিয়ে কাজিয়ে চারকোনা দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিত, আমরা হই হই করতাম,
নদীর পাড়ে এসে ওই যে নতুন বউ নিয়ে যাচ্ছে রে, ওই যে নতুন বউ নিয়ে যাচ্ছে, মানে কি চারকোনা দিয়ে ঢেকে নিয়ে যেত। হ্যাঁ, তো হরি বল। তো এইভাবে এক মাল্লার নৌকা ছিল, এক মাল্লায় মানে কি একজনেই বাদ, উনি হলো এক নৌকা। আর 6 মাল্লার নৌকা মানে 5 জনে টানবে, দাঁড় টানবে, আর একজন হাল ধরে থাকবে। আবার পালতোলা নৌকা, হ্যাঁ, এইগুলো ছিল। মাঝখানে একটা মস্তুর, তার উপরে আবার হ্যাঁ দড়ি বেঁধে টানতো, গুণ টানে, তার নাম ছিল হলো গুণ টানা নৌকা, তাই না? মাল বুঝাই করে গুণ টানতো। এখন এগুলো কেউ আর বুঝবে না, খালি আমাদের বলা কয় সার। যাই হোক, এইভাবে যখন নৌকায় অবলোকন করছেন তখন হঠাৎ করে ঝপ করে একটা আওয়াজ হল। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে বীরবল লাফ দিয়ে বের হয়ে বলছে, মহারাজ মহারাজ, সেলিম পড়ে গেছে, সেলিম পড়ে গেছে, সেলিম পড়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি তো উপরের দিক তাকিয়েছিলেন, দেখেন কি এরকম ভুর ভুর ছুটছে, মানে কি যেন ঝপ করে পড়ে গেল, ভুর 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 করতেছে। আর সঙ্গে সঙ্গে উনি ওখানে লাফ দিয়ে পড়ে গেলেন, লাফ দিয়ে পড়ে ডুব দিয়ে উঠাইলেন একজনকে। বাহ, উঠাইলেন, উঠায় দেখে যে সেলিম বটে, কিন্তু এই সেলিম সেই সেলিম। তবে এটা কি, এটা হলো আপনার খ্যাড় দিয়ে, মাটি দিয়ে, সুতেলে দিয়ে তৈরি করা সেলিম। রাজা এত রাগা রেগে গেলেন, তোমাকে রাজপ্রাসাদে নিয়েই তোমার গর্দান নেব, তোমার ওই শির নেব, এখনো ভাব তিনি প্রকাশ করলেন। এত রাগা রেগে গেলেন। যখন রেগে গেলেন বললেন, যা করেন করবেন, কোনো সমস্যা নেই, চলেন আগে প্রাসাদে যান। তারপরের দিন প্রাসাদ আরম্ভ হলো। আরম্ভ হওয়ার প্রথম বিচার সবাই ডাকলেন, বীরবরকে ধরে আনো। মানে কি, ও আমাকে অপমান করছে, আমি এত বড় একজন রাজা, আমাকেও অপমান করলো, ওকে দেখিয়ে দিই। তাই যখন বীরবলকে নিয়ে আসা হলো, বীরবলও আসলেন। আসার পর বললো যে, তুমি আমার সঙ্গে, তুমি জানো তো, তুমি জানো আমি মোগল সম্রাট আকবর, আমার সঙ্গে তুমি চাকরি করলে, এখন তোমার সেন নিয়ে নেব, অর্থাৎ তোমার মাথা নিয়ে নেব। বললো, যা নেন নেন, তাতে কোনো সমস্যা নেই, নিবেনই তো, একদিন মরে যেতে হবে। তো যাই হোক, তার আগে একটা কথা বলি, যদি মনে কিছু না হয়, যে আমাকে তো আত্মপক্ষ তো আমাকে কিছু বলতে দেবেন, আত্মপক্ষকে আমার দুটো কথা তো শুনবেন, আমাকে তো কোতল করেই দেবেন, তাহলে দুটো কথা তোমার শুনতে হবে। তখন বললো, বলো, যাও, তোমার মৃত্যুর আগে তুমি যখন দুটো কথা বলতে চাচ্ছ বলো। বললো কি, যে মহারাজ, এটা হলো আকবর বাদশাহ, এটা আকবর বাদশাহ রাজপ্রাসাদ, সম্মুখে একটা ঘন্টা বান্ধা আছে, ওই প্রাসাদের বাইরে বড় একটা ঘন্টা বান্ধা ছিল। সেই ঘন্টাতে যদি কেউ একটা বাড়ি দিত, কেউ বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘন্টার উপরে ছিল 8টা কামান, 8টা কামান, একটা দুটা, 8টা কামান। সঙ্গে সঙ্গে ওই ঘন্টায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই 8টা কামান দিয়ে তোপ ছুটে যেত, এবং 8000 অশ্বরোহী সৈন্য, অর্থাৎ একটা ঘোড়া এবং একজন সৈন্য, তাকে হলো অশ্বরোহী সৈন্য বলা হয়। 8000 সৈন্য, প্রধান গেট খুলে যেত, সঙ্গে সঙ্গে 8000 সৈন্য বের হয়ে আসে। এত বড় ছিল হলো আকবর বাদশাহ রাজপ্রাসাদ, এবং এত নিরাপদে থাকতেন। তারা এরকমভাবে থাকতেন যে এত অ্যালার্ট ছিলেন যে ঘন্টায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে, ঘন্টায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে, মিনিট না, সেকেন্ডের মধ্যে এত কিছু। আপনারা দেখছেন ঘটনা, এত বছর ধরে সাম্রাজ্য পরিচালনা করে 1 ঘন্টাও টাইম পায়, সব তসমাস এইরকম। তো যাই হোক, যখন এইরকম হয়, আজ বীরবল বলতেছেন, মহারাজ, আপনি হলো সেই রাজা আকবর বাদশাহ, আপনি যদি হুকুম করতেন যে সেলিম পড়ে গেছে, কে কোথায় আছো, ওকে তোলো, বলার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে ওখানকার জল স্থলে পরিণত হয়ে যেত, ওখানে জল থাকতো না। আপনি শুধু হুকুম দিতেন, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানকার মাছ সব ডাঙায় চলে আসে। কিন্তু আপনি তো কখনো হুকুম দিলেন, আপনি হুকুম দিলেন না কেন, আপনি নিজে লাভ দিয়ে পড়লেন কেন? তখন বলছে, আরে রাখো মশাই, হুকুম দেওয়ার সময় আছে, আমার ছেলে পড়েছে, আমি হুকুম দিব কাকে? তখন বলেছে, মহারাজ, কথা তো আমার ওটাই, ওখানেই আমার কথা, যখন তার প্রিয় ভক্ত, যখন তার হৃদয়ের ভক্ত, যখন তার প্রাণের ভক্ত
প্রাণাতীত প্রাণের জন যখন বিপদে পড়ে তখন দুই হাত তুলে যখন ডাক দেয়, হে ভগবান তুমি আমায় কৃপা করো প্রভু, প্রভু আর তখন কাউকে পাঠায় না, তখন তিনি কি করেন, নিজেই স্বয়ংে নেমে এসেন সেই ভক্তকে রক্ষা করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশিনা দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্রায় সম্ভবায় আমি যুগে যুগে। যখন ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, তখন আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া ভক্তদেরকে রক্ষা করি। ভগবান ভক্তের মিলন হলো, আজকের মতো এখানেই ভাগবতের বিশ্রাম প্রদান হলো। জয় জয় শ্রীমদ ভগবত। যতক্ষণ পরিভাষাং মাত্রাহীন অংশ জল